যেই দেশ ফিফা ওয়ার্ল্ড কাপ জেতে সেই দেশের জার্সিতে একটি স্টার অ্যাড করা হয়। ব্রাজিলের জার্সিতে 5টি, ইটালির জার্সিতে 4টি, স্পেনের জার্সিতে 1টি এবং আর্জেন্টিনার জার্সিতে 3টি স্টার রয়েছে। কিন্তু উরুগুয়ের জার্সিতে 4টি স্টার কেন? তারা তো মাত্র 2টো বিশ্বকাপই জিতেছে। এর গল্প শুরু হয় 1924 সালে। তখন ফিফা ওয়ার্ল্ড কাপ বলে কোনো টুর্নামেন্টই ছিল না। তখন ফুটবলের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ধরা হতো অলিম্পিকের গোল্ড মেডেলিস্টদের। 1924 এবং 1928 সালে উরুগুয়ে অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিল। আর সেই সময় ফিফা অ্যানাউন্স করেছিল যে অফিসিয়ালি উরুগুয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এরপরে 1930 সালে ফিফা অফিসিয়ালি ফিফা ওয়ার্ল্ড কাপ চালু করে। আর সেই প্রথম ওয়ার্ল্ড কাপটিও জিতেছিল উরুগুয়ে, অর্থাৎ টানা 3বার ফুটবলের চ্যাম্পিয়ন ছিল উরুগুয়ে। এরপরে 1950 সালে উরুগুয়ে আবার একটি টাইটেল জিতে নেয়, ফলে তারা মোট 4বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়। কিন্তু 2021 সালে ফিফা উরুগুয়েকে একটি নোটিশ পাঠায়। সেখানে বলা হয় 1924 এবং 1928 সালে অলিম্পিকে জয়ের জন্য তারা জার্সিতে যে 2টি এক্সট্রা স্টার লাগিয়েছে সেটাকে রিমুভ করে দিতে, কারণ সেখানে অফিসিয়াল ফিফা ওয়ার্ল্ড কাপ ছিল না। ফিফার মতে উরুগুয়ের অফিসিয়াল ওয়ার্ল্ড কাপ শুধুমাত্র 2টি, যেটা হচ্ছে 1930 এবং 1950 সালের ওয়ার্ল্ড কাপ। এরপরে উরুগুয়ে একটি ইতিহাসবিদদের টিম গঠন করে। তারপরে তারা প্রমাণ করে 1924 এবং 1928 সালে অলিম্পিকে যে ফুটবল টুর্নামেন্টটি হয়েছিল সেটা ফিফার অধীনেই করা হয়েছিল এবং ফিফায় তাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছিল। এরপরে 2022 সালে ফিফা নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং উরুগুয়েকে তাদের জার্সিতে 4টি স্টার রেখে খেলতে বলা হয়। এখন আপনার কি মনে হয় উরুগুয়ের জার্সিতে এই 2টি এক্সট্রা স্টার থাকা ভ্যালিড নাকি আনভ্যালিড? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।